যুক্তরাষ্ট্র লিগে সাকিবকে দলে নিয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। যুক্তরাষ্ট্রের ফ্রাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টে মেজর লিগ ক্রিকেটার এমএলসি দ্বিতীয় আসরে খেলার সুযোগ এসেছে সাকিব আল হাসানের সামনে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করেছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষাবাণী স্পোর্টস থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে। আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিক পক্ষের দল লস অ্যাঞ্জেলেস। এছাড়া সিপিএল এর তৃণবাগ নাইট রাইডার্সের পুরুষ ও নারী দল। আইএল টি-20তে আবুধাবি নাইট রাইডার্সও তারও দলে। আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স দলের 2 দফায় মোট 8 মৌসুমে ছিলেন সাকিব। 2012-2014 আসরে দলটির শিরোপা জয়ের উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। নাইট রাইডার্সের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সাকিবকে লস অ্যাঞ্জেলেসে নেওয়ার কথাও জানানো হয়েছে। সেখানে এই অলরাউন্ডারকে দলে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা। নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের। 2012 এবং 2014 সালে আমাদের দুটি শিরোপা জয় মৌসুম সহ বিভিন্ন পর্যায়ে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এই জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের হয়ে তাকে পার্পল অ্যান্ড গোল্ড জার্সিতে দেখার জন্য তর সইছে না। 2023 সালে এমএলসির প্রথম আসরে তলানিতে ছিল লস অ্যাঞ্জেলস। ওই দল থেকে সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, জেমস রয়, স্পেনার জনসন ও অ্যাডাম জাম্পাকে ধরে রেখেছে তারা। এমএলসির কাছে আসছে আসরে প্লেয়ার ড্রাফট গত 21 মার্চ অনুষ্ঠিত হবে। আগামী 16 জন হবে অ্যাডিশনাল ড্রাফট। সেখান থেকেই দলগুলো তাদের স্কোয়াডের খালি জায়গা পূরণ করতে পারবে। আগামী 5 জুলাই শুরু হবে টুর্নামেন্টটি। লস অ্যাঞ্জেলস নিজেদের প্রথম ম্যাচ খেলবে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে। আসরের ফাইনাল মাঠে গড়াবে 29 জুলাই। এদিকে টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ। তখন সিরিজ চলাকালে সাকিব আল হাসান বলেছিলেন, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলাকে আদর্শ মনে করেন না তিনি। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য তার সঙ্গে একমত নন। বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মুখোমুখি হন হাথুরুসিংহে। সেখানেই তিনি সাকিবের মতামত প্রসঙ্গে বলেছেন, আমার যেটা মনে হয় না ম্যাচ খেলার প্রস্তুতির অংশ, সেটা যে কোনো দলের বিপক্ষেই হোক না কেন। কারণ এটা টি-20 ক্রিকেট। এখানে প্রতিটি ম্যাচ কঠিন হতে পারে। অনেক দল হয়তো বাকিদের চেয়ে শক্তিশালী, কিন্তু প্রস্তুতি অনুযায়ী আমার মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতিটা ভালো হয়েছে। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষাবাণী স্পোর্টসের সাথেই থাকুন।